অনেকদিন ধরেই ভাবছি একটা ফ্রিজ নেব, আর তোমাদের দাদা ভাই অনেকদিন ধরে ভাবছি একটা ফোন নেবে। সময়ের অভাবে দুজনে যেতেই পারছিলাম। আজকে দুজনে মিলে চলে এলাম ফ্রিজের দোকানে, আর হ্যাঁ এখানে ফোনও পাওয়া যায়। ফাইনালি তোমাদের দাদা ভাই একটা ফোন পছন্দ করেছে, আর যে ফোনটা তোমরা অলরেডি জানো কি ফোন নিয়েছে, আর যারা এখনো জানো না যে কি ফোন নিয়েছে তারা কিন্তু ইউটিউবে ভিডিও দেওয়া আছে, অবশ্যই গিয়ে দেখে এসো। যাই হোক, এখন আমরা চলে এসেছি ফ্রিজের দোকানে। আর হ্যাঁ, ফ্রিজটা কিন্তু আমি আমার জন্য নেব না, কারণ আমাদের বাড়িতে তো অলরেডি 3টে ফ্রিজ আছে। তো ফ্রিজটা আমি কার জন্য নিয়েছি ভিডিওটা পুরো দেখলে তোমরা ঠিক বুঝতে পারবে। এখন এমন কোনো মানুষ নেই যার বাড়িতে ফ্রিজ নেই, এটা আমাদের একেবারেই ভুল ধারণা। কারণ এরকম অনেক মানুষ আছে যাদের বাড়িতে ফ্রিজ নেই। মানুষের চাওয়ার কোনো শেষ নেই। মাথার উপরে ছাদ, 3 বেলা ভালো মন্দ খেতে পারছি, ভালো পড়তে পারছি, তারপরেও আমাদের কত চাওয়া। একবার তাদের কথা ভাবুন তো, যারা ফুটপাতে থাকে, যাদের মাথার উপরে ছাদ, টাইম ভালো করে খেতে পারে না, তখন দেখবেন আপনি অনেক সুখে আছেন। যাই হোক, আমি যেভাবে আছি তার জন্য আল্লাহকে অনেক অনেক শুকরিয়া। আর এই যে ফ্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, এই ফ্রিজটা আমার অনেক বেশি পছন্দ হয়ে গেছিল, কিন্তু আমার দরকার ছিল একটা ছোট্ট ফ্রিজ। আমি যাকে ফ্রিজটা দেব তাদের ফ্যামিলিতে মাত্র 3 জন লোক, আর 3 জন লোকের জন্য 184 লিটার বা 175 লিটারের যে ফ্রিজগুলো আছে ওই ফ্রিজগুলোই বেস্ট অপশন। আর ফ্রিজটা আমি এমন একজন মানুষকে দিতে যাচ্ছি যাদের বাড়িতে ফ্রিজ কখনোই ছিল না। আর সব থেকে মজার ব্যাপার হলো এটা, তারা কিন্তু জানে না যে আমি ফ্রিজ কিনছি তাদের জন্য। আমাকে কিউট নেহা কমেন্ট করেছে, ভাবি আজকে তোমাকে অনেক অনেক সুন্দর লাগছে। প্রিন্স ফিরোজা কমেন্ট করেছে, সোনা আপু জান তোমার ভিডিও আবার এত এত ভালো লাগে যে একটা কমেন্ট করলে আমার মন ভরে না, ইচ্ছে করে অনেকগুলো কমেন্ট করি। থ্যাংক ইউ তোমাদের দুজনকে এত সুন্দর কমেন্ট করার জন্য। আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পড়তে পড়তে অলরেডি আমার ফ্রিজ পছন্দও হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই ফ্রিজটা আমি নিয়েছি, আর এটা হলো গোদরেজের 175 লিটারের 3 স্টার ফ্রিজ। আর এই ফ্রিজটির দাম পড়েছিল 15,000 টাকার মধ্যে, তার সঙ্গে ছিল ফ্রি শিপিং। সবকিছুই ঠিক ছিল, কিন্তু আমার একটা জিনিস অনেক বেশি খারাপ লেগেছে। আমরা যেদিন ফ্রিজ নিয়েছিলাম ওনারা বলেছিলেন তারপর দিন বিকালে পাঠিয়ে দেওয়া হবে ফ্রিজটা, কিন্তু ওনারা পাঠিয়েছিলেন রাত 9:30টার সময়। তারপর আমরা পেমেন্ট করে দিয়ে বাড়ি চলে এসেছিলাম, আর তারপর দিন বিকাল 4টে থেকে রাত 9টা অবধি কল করে করে তারপরে আমাদের ফ্রিজটা নিয়ে গেছিল। আর এই ফ্রিজটা আমি আমার বাবার বাড়ির জন্যই নিয়েছিলাম, কারণ আমার বাবার বাড়ি কোনো ফ্রিজ ছিল না। আপনাদের আশেপাশে এরকম অনেক মানুষ পাবেন যাদের বাড়িতে ফ্রিজ থাকে, তাদের বাড়িতে আপনি যদি ফ্রিজের জল চাইতে যান তো এমন একটা ভাব দেখায় ফ্রিজের জল না, ওটা আপনাকে সোনা রূপা বা হীরা এইগুলোই দিচ্ছে। যাই হোক, এগুলো কারা করে জানেন? যারা খেয়ে না খেয়ে একটা ফ্রিজ কিনে রাখে, তাদের আর কিছুই নেই, শুধু ফ্রিজের বড়াইটাই দেখাতে পারে, এরকম মানুষরাই বেশিরভাগ এইগুলো করে থাকে। আমাদের কোনো ভাই নেই, আমরা 3 বোন, আর আমার বাবা মা আমাদেরকে অনেক কষ্ট করেই মানুষ করেছে। আমার জীবন থাকতে আমার বাবা মাকে কারো কাছেই ছোট হতে দেব না, সবসময় তাদেরকে আগলে রাখার চেষ্টা করব। আমার নিজের উপার্জনের টাকা দিয়ে তাদেরকে কিছু দিতে পেরে আমার অনেক ভালো লাগছে, আর এটা সম্ভব হয়েছে একমাত্র তোমাদের জন্য। তোমরা এত কম সময়ে আমাকে এত ভালোবাসা দিয়েছো আর এত সাপোর্ট করেছো, সত্যি আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ। তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমার জন্য দোয়া করো যেন আমি আমার বাবা মাকে ভালো রাখতে পারি। আর ফ্রিজটা আসার পর সবার রিয়াকশন ছিল ভ্যাবাচাকা, মানে সবাই অবাক হয়ে গেছিল যে ফ্রিজ সত্যি সত্যি কি ফ্রিজ এসছে। তো চলো এখন ফ্রিজটা আনবক্সিং করবো। আর ওদিকে রান্নাঘর থেকে আমার বাবা হাঁকছিল কাল সকালে করবি, আর ছোটবেলার মতো বাবার কোনো কথাই শুনছিলাম না, আমরা রাত্রেই আনবক্সিং করব। আমার বাবার পায়ে একটা ইনজেকশন ফুটে যাওয়ার কারণে পাটা একেবারে ইনফেকশন হয়ে গেছে, যার জন্য বাবা আসতে পারছে না ফ্রিজটা দেখতে। তোমরা সবাই আমার বাবার জন্য দোয়া করো যেন আমার বাবার পাটা অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বাবার পা নিয়ে প্রায় এই 2 মাস বসে আছেন বাড়িতে। অনেকেই কমেন্ট করেন, রানীদি তোমার বাবা কি কাজ করেন? আমার বাবার একটা চায়ের দোকান আছে, চায়ের দোকানে চা বিক্রি করে। আর চায়ের দোকানটা হলো পাগলাহাটের যে কাঠের ব্রিজ আছে, কাঠের ব্রিজ থেকে রাস্তায় উঠে রাস্তার ওপারেই আমার বাবার চায়ের দোকান। তোমরা কিন্তু সবাই আমার বাবার দোকানে এসো চা খেতে। যাই হোক, ফ্রিজটা দেখো খোলা হয়ে গেছে, আর ফ্রিজের মধ্যে যেগুলো যেগুলো থাকে সেগুলোই আছে। এটা হলো ডিপ ফ্রিজ, ডিপ ফ্রিজের মধ্যে একটা আইস কিউব রাখা আছে, এর মধ্যে যা টেপগুলো আছে আমরা সবাই মিলে ছাড়িয়ে নিচ্ছিলাম আজকে। ফ্রিজটা দেখে বাড়িতে সবাই অনেক খুশি হয়ে গেছিল, আর আমার তো এটা ভেবেই ভালো লাগছিল যে ফ্রিজের পানি চাইতে অন্তত কারো বাড়ি যেতে হবে না। এখন এই ভিডিওটা দেখে কিছু মানুষের অনেক বেশি জ্বলবে, হিংসা হবে, তো তাদের উদ্দেশ্যে আমি শুধু একটাই কথা বলতে চাই, তোমার হিংসে আমার জয়, তোদের জ্বলবে আমার তাতেই চলবে। এখন ফ্রিজটা কোথায় রাখবো সেটাই বুঝতে পারছি না, কারণ ঘরের মধ্যে অনেক ছোট জায়গা, আর ফ্রিজটা ঘরের মধ্যে রাখলে একেবারেই বাজে লাগছে। আর আমাদের রান্নাঘরের মধ্যে কারেন্টের লাইন ঠিকঠাক করে নেই, তাই বেশি না ভেবে সেদিন ঘুমিয়ে পড়েছিলাম। তারপর দিন সকালে উঠে বারান্দায় এইখানটায় রেখে দিয়েছিলাম, এখানটায় রেখে বেশ ভালো লাগছিল। আর এখন দেখাবো ফ্রিজের মধ্যেটা। ফ্রিজের মধ্যে এখন আমরা এইসবগুলো রেখে দিয়েছি, বেশি কিছু এখনো আনা হয়নি, ফ্রিজ লোড হতে এখন টাইম লাগবে। আর এই ফ্রিজের কুলিং সিস্টেমও খুব ভালো ঠান্ডা হচ্ছিল। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও।